প্রস্তাবে রাজি না হওয়া, তোলাবাজিতে সায় না দেওয়া সহ নানা রকম অসামাজিক কাজে নিষেধ করায় প্রাণনাশের হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা প্রতীক দে সহ তার অনুগামীরা। এমনই অভিযোগ রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। শুনুন তার প্রতিক্রিয়া। নমস্কার, আমি পাপিয়া হালদার। শুধুমাত্র রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পৌরমাতা হিসেবে নয়, আপনাদের ঘরের মেয়ে, আপনাদের কাছের মেয়ে হিসেবেই আমার পরিচিতি থাকুক আপনাদের কাছে। অনেকদিন ধরে সুবিচারের অপেক্ষায় থেকে সমাজের সব থেকে বড় বিচারক আপনারা, অর্থাৎ জনগণের কাছে আজকে ন্যায় বিচার চাইছি। আপনারা জানেন, বিগত 2020 সালের করোনা মহামারীর পর থেকেই এই ওয়ার্ডের মানুষের স্বার্থে সেবামূলক কাজ করে এসেছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি। এবং খুব কম বয়স থেকেই অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্য, তার লড়াই করার মানসিকতা থেকে উদ্বুদ্ধ হই এবং বর্তমান যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতাদর্শ অনুযায়ী কাজ করা শুরু করি। কিন্তু তার কিছুদিন পর থেকেই লক্ষ্য করতে থাকি প্রতীক কুমার দে সহ বাপ্পাদা সহ গৌরখাটু বিভিন্ন রকম অসাধুমূলক কাজকর্মের সাথে লিপ্ত হতে থাকে এবং আমাকে তারা শিখণ্ডী হিসেবে খাড়া করতে থাকে। যেমন কন্ট্রাক্টরদের কাছ থেকে আমার নাম করে টাকা আদায় করা, টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন খাস জমিগুলি থেকে দখল করা এবং সেই জমিগুলি পরবর্তীকালে বিক্রি করা থেকে শুরু করে বিভিন্ন বেআইনি বাড়িগুলি থেকে টাকা তোলা। এরই মাঝে প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি। কিন্তু তারপর থেকে উনি আরো বিভিন্নভাবে আমাকে অপদস্থ করা শুরু করেন। আমি জানি না যে পৌরমাতা হিসেবে মানুষের কাজ করতে গেলে কোনো নেতৃত্বর সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যিক কিনা। এইসব বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলে এই প্রতীক কুমার দে সহ তার কিছু সঙ্গীরা আমাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং আমি তারপরেও তাদের এই সমস্ত বেআইনি কাজগুলোকে সমর্থন না করায় তারা প্রত্যেক দিন রাত্রে এসে আমার বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে এবং আমাকে পদত্যাগ করতে বলে। এই নিয়ে ক্যামেরার সামনে তিনি বিস্ফোরক দাবি করেছেন। অভিযুক্ত প্রতীকদের নামে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কাউন্সিলরের দাদা। এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না, এমন ভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে। আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। কি ধরনের হুমকি এবং থ্রেট আপনি পাচ্ছেন? এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে, যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে। তারা যেটা বলছে, তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে, অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। এই বিষয়ে অভিযুক্ত প্রতীক দেকে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টিকে মিথ্যে বলে দাবি করেছেন। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। উনি ওনার মতো করে অভিযোগ করেছেন, কালকে আমরা দেখেছি। কিন্তু ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। আর উনি অভিযোগ করেছেন, দলের কাছে অভিযোগ করবেন নিশ্চিতভাবেই, বা দলের কাছে অভিযোগ করেছেন। উনি জানিয়েছেন ঊর্ধ্বতন নেতৃত্ব, আমি যতদূর জানি ঊর্ধ্বতন নেতৃত্ব ওনাকে ডেকেছিল, উনি যাননি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি যে কোনো তদন্তের জন্য প্রস্তুত আছি। তবে কাউন্সিলরের দাবিকে মিথ্যে বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা কাউন্সিলরের পদত্যাগ দাবি করেছেন। 2022 সালে দিদির জন্মদিনে যখন আমরা ওনাকে দেখলাম, তখন আমরা প্রতীকদার হাত ধরেই ওনাকে চিনেছি। আমরা ওনাকে আগে জানতাম না, চিনতাম না। সেই থেকে প্রতীকদার এতেই আমরা ওনাকে কাউন্সিলর হিসাবে মানতে চাই এবং সবাই মিলে আমরা দাঁড়িয়ে তাকে আমরা জিতিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসি। কিন্তু উনি তারপরে আসার পরে আমরা দেখলাম যে উনি একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো। তো আমাদের ওয়ার্ড কমিটির মেম্বারদেরকে একটু প্রেশারাইজ করতে থাকলো যে কিছু টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয় কিছু। এইসব তো আমরা মেনে নিতে চাইনি। আমরা ওনাকে এনেছিলাম জনস্বার্থে, যে সবার পরিষেবা দেবে, সবার মাঝখানে থাকবে। কিন্তু উনি ওইগুলো তো করতেন, কিন্তু তার মাঝেও এইসব করে বেড়াবেন, এগুলো আমরা তো ভাবতে পারি। তারপর দেখলাম যে প্রতীকদাকে সিঁড়ি হিসাবে উনি ব্যবহার করলেন, এখন তো দেখছি সেই প্রতীকদাকেই উনি ভুলে গেছেন।
এখন উনি বলে বেড়াচ্ছেন ফেসবুকে যে প্রতীকদা ওনাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু সেটা কি আজকের ঘটনা? আমরা তো ওনাকে প্রতীকদার ওয়াইফ হিসেবেই দেখেছি, ওই ওয়াইফ হিসেবেই ওনাকে মেনে নিয়েছিলাম কাউন্সিলরের বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে উনি যে জিনিসগুলো ছড়িয়ে বেড়াচ্ছে আমরা কি জিনিসগুলো? উনি রাজনীতিটা নাকি দীর্ঘদিন করে এসছে, উনি আজকের যেই পদে আছেন কাউন্সিলর পদে উনি নাকি আগে করে আসছে করোনার পরিস্থিতি থেকে, নাকি উনি আজকে আমরা যে বাইকটা ওনার দেখেছিলাম উনি নাকি করোনা পরিস্থিতিতে আমাদের সাথে আছেন। ওনার সাথে আমাদের পরিচিতি হচ্ছে প্রতীকদার সূত্রে। প্রতীকদাকে দেখে আমরা দীর্ঘদিন রাজনীতি করে আসছি। প্রতীকদাকে বিয়ে করবেন বা বিয়ের প্রতিশ্রুতি ছিল, ওনারা 8 বছর দীর্ঘদিন প্রেম করতেন, আমরা এইটুকুনি জানি। ওনার সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় 2022-এ 5ই জানুয়ারি মমতা দিদির জন্মদিনে উনি আমাদের সাথে সাক্ষাৎকার, সেই হিসাবে উনি আমাদের সাথে দলে থাকতে শুরু করেন। আবার দলের এই অবস্থা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় বিজেপি নেতৃত্ব। না, বিষয়টা হচ্ছে যে পৌরমাতা মূলত সামাজিক মাধ্যমে উনি যেটা বার্তা দিয়েছেন সেটা আমি দেখেছি, এবং আমার যেটা মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের যে রুচিশীলতা কোন জায়গাটায় নেমেছে সেটা এই যুব নেতাকে আজকে নতুন নয়। পার্থ চট্টোপাধ্যায়দের মতো যারা বৃদ্ধ লোক তারা যদি অর্পিতার মতো 10টা বান্ধবী নিয়ে ঘুরতে পারে, আজকে তৃণমূল কংগ্রেসের নতুন যুব ছেলেরা তারা তো এই নোংরামোটা করবে, এটা স্বাভাবিক। আমরা মহামৈত্রকে দেখেছি কফি খেতে, চা খেতে, হাতে গ্লাস নিয়ে বন্ধুর সঙ্গে আড্ডা মারতে। আমরা কয়েকদিন আগে দেখলাম অন্যান্য নেতাদের তাদেরও বান্ধবীর সঙ্গে ঘুরে বেড়াতে। তৃণমূল কংগ্রেসের যে কালচার সেটা একেবারে সমাজে পরিষ্কার হয়ে গেছে যে তারা তোলাবাজি, রাহাজানি, মানুষের ওপর জোর করে তাদের ওপর অত্যাচার করা, এছাড়া তাদের কোনো কাজ নেই। এখন এই ঘটনাটাই যেন রাজপুর সোনারপুর এলাকার আলোচনার একমাত্র বিষয় হয়ে দাঁড়িয়েছে। আবার এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরাও। বর্ণালী মণ্ডলের রিপোর্ট, দিনদর্পণ।